আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদের যে ১৬ অধ্যায়টা আছে অর্থাৎ পরিমিতি নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পরিমিতিতে তোমাদেরকে সর্বপ্রথম যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে কিছু সূত্র আছে। সূত্র কি? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তুমি কিন্তু আগে থেকেই জানো। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফ এর সঙ্গে তুমি ভূমি আর উচ্চতা গুণ করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পাবা। এখানে এটাই দেওয়া আছে যে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি আমার ভূমি, এটা কি আমার উচ্চতা। তাহলে এই যে হাফ এর সঙ্গে এই যে ভূমির মান এবং উচ্চতার মানটা তুমি গুণ করলেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই যাবা। এরপর আছে কি? ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। মনে করো একটা ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তখন তুমি ক্ষেত্রফলটা কিভাবে বার করবা? দেখো, মনে করি এবিসি ত্রিভুজের বাহুত্রয়। এখানে তিনটা বাহু কি? একটা বিসি, একটা হচ্ছে কি সিএ, আরেকটা হচ্ছে বিএ। এই যে বিসি কে এ ধরছে, তারপর হচ্ছে বিএ কে সি ধরছে, আর এসি কে বি ধরছে। আর এদের দেখো উচ্চতা দেওয়া আছে কত? এইচ, এটাকে এইচ ধরছি। এখন এ থেকে বিসি বাহুর পরে যে এডি লম্ব অঙ্কন করি, ধরি উচ্চতা এডি ইকুয়াল টু কি? এইচ। এরপরে বলা আছে কোণটা, যে সি কোণটাকে ধরছে, সি কোণটাকে বিবেচনা করলে আমরা পাই এডি বাই সি এ ইকুয়াল টু সাইন সি, অর্থাৎ ওই যে ত্রিকোণমিতির যে সাইনের মানটা ছিল না, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ ছিল। তাহলে এখানে লম্ব কোনটা বলো তো? এখানে হচ্ছে লম্ব এই যে তোমার এডি, আর অতিভুজ হচ্ছে তোমার এসি। এই যে এটা সাইন সি, অর্থাৎ এই সি কোণটাকে ধরলে এখানে তোমার ক্ষেত্রফল কি হচ্ছে দেখো? হাফ এবি সাইন সি। অর্থাৎ মূল কথা হচ্ছে কি, যে দুইটা বাহু দেওয়া থাকবে, ওই বাহুদের গুণফল এবং এর সঙ্গে সাইনের সঙ্গে যেটা কোণ দেওয়া থাকবে, কোণটাকে সাইন আকারে লিখতে হবে। অর্থাৎ এখানে দেখো, এতে কি? একটা বাহু, বিতে হচ্ছে অপর বাহুটা, আর সাইন বসাবা, সিতে হচ্ছে কি যে কোণটা দেওয়া থাকবে সেটা, আর সামনে একটা হাফ রাখবা। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। এরপর হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, তখন তুমি কিভাবে ক্ষেত্রফল বার করবা? তিনটা বাহু কি? ধরে নাও এ বি সি, এটা হচ্ছে কি তার তিনটা বাহু। তখন তুমি ক্ষেত্রফল বার করার জন্য তোমাকে পরিসীমা বার করতে হবে। এখন পরিসীমা দিয়ে কিন্তু শুধু হবে না, সেখানে আমার ক্ষেত্রফলের মূল সূত্র হচ্ছে এই যে তোমার এটা এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হচ্ছে তোমার অর্ধ পরিসীমা, অর্থাৎ তুমি পরিসীমা বার করবা, পরিসীমা বার করার পর 2 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি অর্ধ পরিসীমা পাবা। এরপর হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ কি? দুইটা বাহু সমান থাকবে, তখন তুমি এর ক্ষেত্রফলটা কি ব্যবহার করবা? এই যে দেখো, √3/4 a স্কয়ার, অর্থাৎ বাহুটার তুমি দৈর্ঘ্য নিবা আর এখানে √3/4 এর সঙ্গে গুণ করবা। ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার। এরপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? দুইটা বাহু থাকে, মানে দুইটা বাহু সমান থাকে আর একটা বাহু আলাদা থাকে। তাহলে এখানে যেমন দেখো, এটা বাহু সমান এবং এটা একটা বাহু, এটাকে বি ধরছি। তো সূত্র কি? এই যে দেখো, b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে তুমি মোটামুটি অঙ্কগুলো করতে পারবা। এখন দেখো, যেমন উদাহরণ একে কি বলা আছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা বাহু দেওয়া আছে, ভূমি ইন্টু উচ্চতায় যে দেওয়া আছে 6 ইন্টু 8। তাহলে সূত্র কি তোমার ছিল? হাফ ইন্টু এবি, এইটা বি এইটা। তাহলে 6 আর 8 গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 8 6 48 হয়। আর এখানে 2 দ্বারা ভাগ, তাহলে হবে 24। শেষ। এটা হচ্ছে উত্তর তোমার। এগুলো একটু এমসিকিউ টাইপের আর কি অঙ্ক। তারপর উদাহরণ দিয়ে কি দেওয়া আছে? কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, দুইটা মানে ত্রিভুজ দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 10 একটা হচ্ছে 9, আর তাদের একটা কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে তুমি কেমনে ক্ষেত্রফল বার করবা? হাফ ইন্টু এই যে এই দুইটা বাহু গুণ করবা এবং এর সঙ্গে sin 60 ডিগ্রি গুণ করবা। তাহলে যে হাফ এবি sin 60 ডিগ্রি। তাহলে যে এখানে sin 60 ডিগ্রি মান √3/2 বসাই দিয়ে উত্তর আসছে এটা বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের একক কি? বর্গ দিয়ে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। এবার উদাহরণ 3 দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 8 এবং 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমার ওই যে পুরা সূত্র। সর্বপ্রথমে তুমি অর্ধ পরিসীমা বার করবা। পরিসীমা কি? এই তিনটা বাহুর যোগফল ত্রিভুজের, এরপর 2 দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি অর্ধ পরিসীমা পাই যাবা। এখন তুমি ক্ষেত্রফল এখানে বসাও, s √s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে তুমি মানগুলো বসাই দিয়ে উত্তর বার করবা, তাহলে হয়ে যাবে। এগুলা হচ্ছে তোমার যে এতগুলা সূত্র ছিল, সূত্রগুলো দিয়ে একটা করে অঙ্ক দেখা দিছে। এরপর দেখো উদাহরণ 4 এ কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
এখন দেখো এখানে তোমার কিন্তু কিচ্ছু বলে নাই, খালি বলছে কি যে সমবাহু ত্রিভুজ একটা আমার এর দৈর্ঘ্য যখন আমি 1 মিটার করে বাড়ায় দিব আগের থেকে, তখন তার ক্ষেত্রফলটাও বাড়ে যাবে কত 3√3 বর্গমিটার। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো সমবাহু ত্রিভুজের কি হয়, 3টা বাহু সমান থাকে। তাহলে এটা একটা ধরে নাও ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, ঠিক আছে? এখন আমি কি করছি, পরবর্তী ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমি কত বাড়ায় দিচ্ছি, 1 মিটার করে বাড়ায় দিচ্ছি। তাহলে পরবর্তী ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ওটা কি হবে আমার বলো তো? যেটা আগে ছিল ওটার সঙ্গে 1 যোগ হবে, তাহলে a+1 a+1 a+1। এখন বাড়ার ফলে ক্ষেত্রফলটা বাড়ে গেছে, ক্ষেত্রফল কত বাড়ছে 3√3 বর্গমিটার। এখন তুমি চিন্তা করে দেখো এই ক্ষেত্রফলটা থেকে যদি এটার ক্ষেত্রফল বিয়োগ দাও, তাহলে তুমি কিন্তু কতটা বাড়ছে এটা জানতে পারবা। এখন কতটা বাড়ছে এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলো? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল √3/4 আর বাহুর পরে স্কয়ার, বাহু কি a+1 এরপরে স্কয়ার। আর এখানে ক্ষেত্রফল কি হবে √3/4 a স্কয়ার। এখন দেখো পরবর্তী ক্ষেত্রফলটার সঙ্গে আগের ক্ষেত্রফলটা বিয়োগ দিলে আমি কিন্তু পাবো কি 3√3 এই মানটা। তাহলে এখন আমি ওইটাই করবো যে √3/4 a+1 এরপরে স্কয়ার, এর সঙ্গে মাইনাস হবে কি √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3√3। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা বাড়ছিল এটা আমি এখানে বসাই দিলাম। এখন এখানে আমি ক্যালকুলেশন করব। এখন দেখো এখানে a+1 এরপরে স্কয়ার থাকে, এখানে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 12। আমি কি করলাম, সবাইকে যে √3/4 দ্বারা ভাগ করছি উভয় পাশে। উভয় পাশে √3/4 দ্বারা ভাগ করে আমি এটা পাই। এখানে ভাগ করলে এটা চলে যাবে, এটাও চলে যাবে। তারপর হচ্ছে এখানে যেটা ছিল দেখো আগে ছিল 3√3, একে ভাগ করছি কি √3/4 দ্বারা। তাহলে এখানে কি হবে, পরবর্তী ক্ষেত্রে উপরে 4 নিচে √3, অর্থাৎ উল্টে গেলে তখন এটা কাটা, তখন এই যে 4 আর 3 এ 12 হয়। এই যে 12 এখানে আছে। ঠিক আছে? এখন তুমি এখানে হিসাব করতে পারবে না, এটাকে সূত্রে ফেলে দাও। a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, এখানে প্লাস হবে কিন্তু। এখানে মাইনাস a স্কয়ার ছিল ইকুয়াল টু 12। তাহলে এখানে এটা কাটা, এখানে থাকে কি 2a আর +1 যদি পাঠিয়ে দিলে হয়ে যায় শুধু, মানে একটা বিয়োগ হয়ে যাবে 12 থেকে, তখন 11 থাকবে। আর এখানে তখন a ইকুয়াল টু হবে কি 5.5। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে নির্গত বাহুর দৈর্ঘ্য কত হবে 5.5 মিটার। এই অঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবা এবং এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমার আরেকটা অঙ্ক আছে। এবার কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ সমান সমান বাহু কোনটা, যেটা এ এর মানটা এখানে জানতে চাইছে, আর বি কি অপর যেটা ভূমি ছিল এটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে তোমার। তাহলে তুমি সূত্রটা আগে কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান কি 1200। তোমার তো বলে দেওয়া আছে ক্ষেত্রফলটা। এখন এখানে তোমার বি এর মান বলে আছে কত 60। এখান থেকে শুধু বি এর মানটা বসায় দিবা, বসায় দিয়ে যে ক্যালকুলেশন করে এর মানটা তুমি নিয়ে আসবা। এটা খুবই সহজ, নিজেরাই পারবা। এরপর দেখো উদাহরণ 6 কি দেওয়া আছে, কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা এবং তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এই অঙ্কটা কিভাবে করবা। আগে তুমি প্রশ্নটা বুঝো কি বলছি। মনে করি এই স্থান থেকে দুজন লোক যথাক্রমে, আগে আমাকে এই স্থানটা নিতে লাগবে। তাহলে আমি ধরি এই যে এটা হচ্ছে আমার এই স্থান। তাহলে এখান থেকে লোক কি বলছে, দেখো যথাক্রমে ঘন্টায় 10 এবং একজন ঘন্টায় 8 কিলোমিটার বেগে রওনা হয়েছে। রওনা হয়ে একজন বি স্থানে পৌঁছেছে, একজন সি স্থানে পৌঁছেছে। তাহলে আমি দেখো একজন ধরো এদিক রওনা হয়েছে, আরেকজন আমার এদিক রওনা হয়েছে। তাহলে একজন এই যে বি স্থানে পৌঁছেছে না, আরেকজন কি সি স্থানে পৌঁছাইছে। এখন সে কতটা রাস্তা গেছে কেমনে বুঝবো আমি, দেখো 5 ঘন্টা পর তাদের অতিক্রান্ত মানে সরাসরি দূরত্ব জানতে চাইছে। আমি ধরে নিলাম 5 ঘন্টা পর এই জায়গায় আসছে দুইজনই। এখন বি এর ক্ষেত্রে কোনটা নিবে বলো তো, যেটা হচ্ছে তোমার 10 কিলোমিটার, এটা আমি প্রথম যোগটা আমি নিলাম কি বি এর ক্ষেত্রে 10, সে 5 ঘন্টায় তাহলে কত গেছে, ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় যায় কত হবে 50। তাহলে এখান থেকে সে এই অবস্থান থেকে যে এখানে আসছে সে কত কিলোমিটার আসছে 50 কিলোমিটার। তাহলে অপরজন দেখো ঘন্টা প্লাস 8 আর 5 ঘন্টায় সে যাবে 40। তাহলে এখানে এটার মান কত 40 কিলোমিটার।
এখন দেখো এখান পর্যন্ত হইলো। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব জানতে চাইছে। মধ্যবর্তী দূরত্ব কি? দেখো এইটা থেকে এটার দূরত্ব। তার মানে এই যে এখানে BC এর মানটা জানতে চাইছে তোমার কাছে। এখন তোমাকে কিছু এখানে অঙ্কন করতে হবে। দেখো এখানে ওগুলা একটু বলা আছে। AB র মানটা কেমনে আসলো, AC র মানটা কেমনে 40 আসলো, এগুলা বলা আছে। এবং তাদের কিন্তু কোণটা বলা ছিল যে দেখো 120 ডিগ্রি তাদের কোণটা বলা ছিল। এই যে তার মানে এটার কোণের মান কত? 120 ডিগ্রি। আর দেখো তোমার মনে হইতে পারে যে এইদিকে আমি এটা কেন নিলাম, এইদিক কেন নিলাম? কারণ দেখো এখানে বলাই আছে যে কই গেলো, এই যে দেখো বিপরীত দিকে রওনা হইছে। তার মানে দুইজনে বিপরীত দিক রওনা হইছে। এরপরে এখন দেখো তুমি কি করবা? এখানে তাহলে দেখো চিত্রটা অঙ্কনের জন্য একটু অঙ্কন করে নিতে হবে। তুমি এটাকে একটু করে ফেলবা, বর্ধিত করে ফেলবা। তারপর এটা যোগ করে দিবা। অর্থাৎ দেখো এখানে কি করছে? কোণ DAC ইকুয়াল টু কত? এটা 60 ডিগ্রি হবে। কেন বলো তো? পুরাটা এক সরল কোণ 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হলে এটা কত হবে? এটা এই কোণটা 60 ডিগ্রি। এখন কোণ ACD এটা কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা আমি লম্ব আট করছি। এই যে এটা আমি লম্ব আট করছি না? এই যে দেখো এখানে তুমি একটু লিখে দিবা উপরেই যে C থেকে B এ বর্ধিতাংশের উপর CD লম্ব আট করি। অর্থাৎ আমি যেখানে বর্ধিতাংশ করছি এখানে তুমি একটা লম্ব আট করে দিবা C থেকে D এর উপর। ঠিক আছে? তাহলে এটা কি? সমকোণ। এখন তোমার এটা কেন আট করলাম দেখো প্রশ্নটাতে। এখন তুমি ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজ বলতে পারবা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, পুরা ত্রিভুজটা কি আমার? BCD এই পুরা এটা ত্রিভুজ না? পুরোটাই। এখন তোমার এখানে BC এর মান লাগবে। তুমি এখানে একটা জিনিস বলতে পারবা না যে BC স্কয়ার ইকুয়াল টু কি? BD স্কয়ার যোগ CD স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা তুমি বলতে পারবা। তাহলে এখান থেকে কিন্তু সহজে তুমি BC এর মানটা বার করে নিতে পারবা। এখন তুমি দেখো BD এর মানটা এটা লাগবে তোমার। BD এর মান কি? BD এটা। তোমার কাছে BA বলা আছে। তুমি যদি কোনোভাবে AD এটার মান বার করে নিতে পারো, তাহলে তুমি এই 50 এর সঙ্গে এই মানটা যোগ করলে তুমি BD এর মান পাচ্ছ। আর কোনোভাবে যদি CD এর মান বার করতে পারো, তাহলে তুমি CD এর মান পাই যাচ্ছ। এখন দেখো একটু টেকনিক খাটাও যে তুমি মানটা কিভাবে বার করবে। দেখো এখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর এখানে শুধু অতিভুজটার দেওয়া আছে, অর্থাৎ ছোট যে ত্রিভুজ আছে এখানে অতিভুজের মান দেওয়া আছে 40। তাহলে তুমি কিন্তু বলতে পারবা যে sin 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমি নিলাম, সমান কি বলতে পারবা বলো তো? সাগরের লম্বান আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা? এই যে এটা CD আর অতিভুজ কোণটা আমার? এই যে 40। দেখছো? তাহলে তুমি এখান থেকে CD এর মানটা ইজি বার করতে পারবা। তাহলে অতএব CD সমান কি হবে? 40 ইনটু sin 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার আসবে হচ্ছে তোমার 20√3। এটা হচ্ছে তোমার CD এর মান। এভাবে তুমি AD মানটা বার করে নিতে পারবা। তাহলে AD এর মান বার করার জন্য কোনটা নিবা তুমি বলো তো? ত্রিকোণমিতিক অনুপাত একটু চিন্তা করো। AD অর্থাৎ আমার কি লাগবে? এটা ভূমি লাগবে। ভূমি এবং অতিভুজ দিয়ে কোনো আমার আছে নাকি ত্রিকোণমিতিক অনুপাত? একটু চিন্তা করো। তাহলে কি আছে? কবরে ভূত আছে, অর্থাৎ ওই যে ভূমি বাই অতিভুজ। তাহলে cos নিব আমি। cos 60 ডিগ্রি। ভূমি কি উপরে AD আর অতিভুজ নিচে 40। তাহলে এখানে AD ইকুয়াল টু কি হবে আমার? 40 ইনটু cos 60 ডিগ্রি। এখানে মান আসবে তোমার 20। তাহলে এখন তুমি দেখো এখানে তুমি কি হলো? AD এর মান জানো, তারপর তোমার CD এর মান জানো। CD কত? 20। AD এর মান কত? 20। তাহলে এখানে পুরা BD এর মান কত হবে বলো তো? BD এর মান কত হবে? 50 যোগ 20, এটার মান 20। তাহলে এটা AB, এটা 50, এখানে AD 20। তাহলে পুরা BD হবে 20 যোগ 50 অর্থাৎ 70। তাহলে 70 এর পরে স্কয়ার। এরপরে তোমাকে যোগ CD এর মান কত? 20√3। তাহলে 20√3 এরপরে স্কয়ার। এখানে তোমার আসবে হিসাব করলে তোমার 6100। তার অতএব BC ইকুয়াল টু কি হবে তোমার? √6100। এর উত্তর আসবে তোমার 78.1। এটা কি? কিলোমিটারে। ঠিক আছে? তুমি বাংলা কিলোমিটার লিখবা। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে এই অঙ্কটা মূলত কি? যে তুমি সর্বপ্রথম এই ধরনের যেকোনো অঙ্ক থাক, সর্বপ্রথম এভাবে চিত্রটা আট করে নিবা। তারপর এটা বর্ধিতাংশ করে এখান থেকে এটা লম্বটা তুমি আট করে নিবা। ঠিক আছে? আর লম্ব আট করার পরে তুমি এই যে এটার মান বার করবা, এটার মান বার করবা। মান বার করলে তুমি ওই যে ত্রিকোণমিতির যে বা মানে পিথাগোরাসের সূত্রটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে তুমি কিন্তু করে ফেলতে পারবা। এভাবে অঙ্কটা কিন্তু খুবই ইজি। এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ আসে। এরপরে দেখো উদাহরণ 7।
কি বলা আছে? প্রদত্ত চিত্রের আলোকে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে বিসি এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তারপর বলছে বিডি এর মান নির্ণয় করো। অর্থাৎ এবার বিডি এর মান নির্ণয় করতে বলছে। এরপর বলছে এবিডি আর বিসিডি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে এবং তাদের অনুপাতটা নির্ণয় করতে হবে। এখন কিভাবে করবা দেখো। এখানে তোমার কিন্তু 25 সেন্টিমিটার এটার মান দেওয়া আছে একটা, এটা হচ্ছে তোমার সিডি, আর এখানে এবি এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে এখন তোমার এখানে বিসি এর মান জানতে চাইছি। এখন দেখো এবি ইকুয়াল টু কত তোমার 15, আর হচ্ছে এসি ইকুয়াল টু কত 25। এটা পুরোটারে মান দিছে, এডি না, শুধু এসি এর মান দিছে 25। এরপরে এখন দেখো, অর্থাৎ তাহলে সূত্র একটা, যে অতিভুজ সমকোণী ত্রিভুজ, পুরো ত্রিভুজটা এখন চলে আসতেছে তোমার। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার তুমি লিখতে পারবা। এখান থেকে তুমি বিসি এর মানটা বার করবা, ইজি একদম। এখন বলছে তোমার এবিসি ত্রিভুজের বিডি বাহুর মান নির্ণয় করতে বলছে, এই যে বি আর ডি। এখন তুমি কিন্তু এখানে আগে বিসি এর মানটা পাইছো, এটা মাথায় রাখবা। এই যে দেখো এটা 25, এটার মান কত তুমি পাইছিলা 20। তাহলে প্রথমে কি বার করছো ওরা এ বি সি, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ভূমি, এটা ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণটা 20, উচ্চতা গুণটা এই যে এটা এবি ইন্টু বিসি, এই যে এবি ইন্টু বিসি। তো দেখো তুমি ত্রিভুজটা যখন এভাবে নিবা, এটা হচ্ছে ভূমি, এটা কি উচ্চতা। তাহলে এখানে তুমি ভূমি ইন্টু উচ্চতা লিখতে পারবা, যে এসি ইন্টু বিডি, ভাব এসি ইন্টু বিডি। আবার তোমার এমনিতে যদি সমকোণী ত্রিভুজটা ধরো, তাহলে ভূমি গুণ উচ্চতা কি, ভূমি এটা, উচ্চতা হচ্ছে তোমার এইটা। তাহলে এখানে বিসি ইন্টু এবি, আর এখানে হচ্ছে তোমার এসি ইন্টু বিডি, দুইটা যেহেতু সমান, এখানে শুধু মানগুলো বসিয়ে দিচ্ছে। দেখো এসি এর মান কত 25, এই যে এসি এর মান 25, তারপর হচ্ছে বিডি মান থাকে যাবে ওইভাবে, ইকুয়াল টু কি, এখানে বিসি এর মান কত 20, মানে এখানে তোমার এবি এর মান হচ্ছে তোমার 15। তারপর এখানে হাফটা কমন দিচ্ছে, কমন ওটা চলে গেছে, এখানে তোমার শুধু বিডি এর মানটা তখন বার করছে, সেটা হচ্ছে 12। এভাবে তুমি বার করতে পারবা। এরপর তোমার ক্ষেত্রফল বার করতে হবে, এটার এবং এটার। এখন এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে দেখো। ক্ষেত্রফল বার করার জন্য সমকোণী ত্রিভুজ থেকে আমাকে আগে একটা জিনিস বার করে নিতে হবে, সেটা হচ্ছে কি দেখো, এই যে এডি এর মানটা। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এডি এর বিডি এর মান তুমি কিন্তু জানো, বিডি এর মান এখন কত 12। এখন তুমি এই যে এই সমকোণী ত্রিভুজে তুমি এডি এর মানটা একটু বার করতে পারবা। এডি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার, এই সূত্র দিয়ে, অর্থাৎ ওই যে পিথাগোরাসের সূত্রটা দিয়ে তুমি বার করে নিতে পারবা। এখান থেকে এডি এর মান বার করছে কত 16, এডি এর মান কত বার করছে, না সরি, এডি এর মান বার করছে 9। তাহলে এডি এর মান কত 9। তাহলে এডি এর মান 9 হলে সিডি এর মান কত হবে বলো তো, 25 মাইনাস 9 অর্থাৎ 16। এডি ইকুয়াল টু এটা কত আমার 9, আর এটা হচ্ছে তোমার 16। এখন দেখো এখানে তুমি তিনটার মান জানো, এখানেও তিনটার মান, ক্ষেত্রফলগুলো বার করবা, বার করে অনুপাত করে দিও, তাহলে কিন্তু তোমার উত্তর চলে আসবে। এভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবা। এখন আজকের ক্লাসটা করার পর তোমার কাজ কি, সূত্রগুলো আগে মুখস্থ করবা, মুখস্থ করার পরে যেগুলো বইয়ের উদাহরণের অঙ্ক ছিল এগুলো সবগুলো অঙ্ক করবা, না দেখে করবা। দেখে করার কিন্তু প্রয়োজন নেই, তুমি না দেখে করবা, বুঝে বুঝে করবা। এগুলা যদি করতে পারো তাহলে কিন্তু যে অনুশীলনী যেগুলো প্রশ্ন আছে এগুলা কিন্তু তুমি করতে পারবা। এরপরের ক্লাসে আমি তোমাকে তোমাদের এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলা করে দিব। তো আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।